গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এতক্ষণে আপনারা থাম্বনেল দেখেই নিয়েছেন যে আজকে হচ্ছে দাদার জন্মদিন। দাদার জন্মদিনের জন্য আজকে অনেক প্ল্যানিং রয়েছে আমাদের। বাবা আসছে কাকদ্বীপ থেকে ওর জন্মদিনের জন্য। আমাদের একটু ইসকন যাওয়ার কথা আছে ভগবানের দর্শন করতে। ওখানটাতেই অনেকটা সময় কাটানোর ইচ্ছে আছে। ভগবানের দর্শন করব, নাম কীর্তন করব, প্রসাদ পাবো ভগবানের। তো ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন, দেখতে থাকুন কি কি হয়। তো এই সবে পাপি ঢুকলো, আর বাপি এনেছে হচ্ছে ভগবানের জন্য ফুল, তুলসী পাতা আর দূর্বা। চলো দেখাচ্ছি। তো এই যে ভগবানের জন্য উপহার এখন চলে এসেছে। এই যে তুলসী, এটা হলো তুলসী আর দূর্বা আছে। আর ভগবানের জন্য আনা হয়েছে এই যে গোলাপ। গোলাপটা দেখাও ঠিক, এই যে গোলাপ। আর আছে হচ্ছে রজনীগন্ধার মালা ভগবানের জন্য, এই যে। আর এই যে মাস্টার মশাই এসে গেছে, আর এই নতুন চশমা এখন পরে দেখাচ্ছে। এই যে এই দেখতে পাচ্ছ? প্রবলেম হচ্ছে কোনো? ঠিক আছে তো? ঠিক আছে। তো আমি আগে বেরিয়ে পড়েছি। টেম্পলে যাওয়ার আগে আমি একটু যাব হচ্ছে ফোন স্টোরে। যে ফোনটা কেনা হয়েছিল নতুন, তো ওটা ওই গ্লাসটা যেটা প্রোটেক্টার গ্লাস হয় ওটা একটু ভুল লাগানো হয়েছে, যার জন্য ওই সেন্সারটা মাঝে মধ্যে কাজ করছে না। তো ওইটাকে চেঞ্জ করব। তারপর ওরা আসছে, ওরা এসে একসাথে বাসে করে একদম ডাইরেক্ট ইসকন। তো এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ইসকন। এই যে আমি, এই যে মা, ওই যে বাপি যাচ্ছে সামনে, আর দাদা আগে বেরিয়ে গেছে একটা কাজে। দাদার সঙ্গে এখন মিট করবো, আমরা যাচ্ছি, তারপর ওখান থেকে একসাথে যাব। চলো। গ্লাসটা লাগানো হয়ে গেছে, স্টোর থেকেই বেরোলাম, ওরাও আসছে। তারপরে এখান থেকে উবেরে করে একদম মন্দির অবধি চলে যাব। বৃষ্টিও হচ্ছে, ওয়েদার খুব খারাপ, ওই কারণেই আর কি। তো এখন এই যে আমরা বাস থেকে নেমে গেছি, দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার আমরা যাবো ইসকন। সে উবের বুক করেছি, আচ্ছা যাত্রী সাথী বুক করা হয়েছে, আসছে, সেজন্য দাঁড়িয়ে আছি। বৃষ্টিও পড়ছে তার সাথে। আসুক, উঠি, তারপর ইসকন পৌঁছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো এখন আমাদের উবের এসে গেছে, এবার উবেরে উঠছি আমরা। তো এই যে আমরা এখন উবেরে উঠে গেছি। এই যে দাদা, মা আর বাবা আছে এই যে সামনে। একজন হচ্ছে খুব টেনশনে আছে। টেনশনটা হচ্ছে টাইমে পৌঁছতে পারবে কিনা। এখনো হাতে সময় আছে, কিন্তু টেনশনে আছে হচ্ছে যে গিয়ে হচ্ছে ভগবানের ওখানে একটা প্রসাদ পাওয়া যায়, হচ্ছে একটা চকলেট কেক। সেই কেকটা পাবে কিনা। কেউ পৌঁছতে পারবে? পৌঁছতে না পারলে কী করে হবে? পৌঁছতে না পারলে তোকে খেয়ে নেবে। ঠিক আছে, থেকে ডেকে তুলে নিয়ে আসলে আগে ডেকে তুলে নিয়ে আসবে। ওই প্রভুজি নাকি উপর থেকে মানে ডেকে নিয়ে আসা হবে, তারপর নাকি কেক কিনে তারপর বাড়ি আসবে। কেক কেনাটা হচ্ছে ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ হ্যাঁ, কী বলছো? উপর থেকে ডেকে নিয়ে আসবে। যদি না পাই তারপর কী হবে? না খুঁজে পেলে তুই কাটতে পারবি না কেক, তুই তো ওই কেকটাই কাটবি। কি গো, পৌঁছতে পারবো তো? কটা বাজে এখন? এখন বাজে 1টা বাজে 10 মিনিট বাকি। কেকটা কেনা হবে না। 1টা বাজতে 10 মিনিট বাকি, আর 1টা বাজতে 10 মিনিট বাকি। আরে 11টা বাজে নি। 11টা বাজে? 11টা বাজে নি। কেকের জন্য টেনশন হয়ে যাচ্ছে। টেনশনে শুধু চা চা করছে, চা চা মুখে। আরে হ্যাঁ, বুঝতে পারবে, নাম সংকীর্তন শুনতে। কিন্তু কেকটা পাবে নাকি আমরা ভরসা দিতে পারছি, তাই তো? কেক, চকলেট কেক অ্যাভেলেবেল নাও থাকতে পারে, হ্যাঁ, গজাও না থাকতে পারে, তখন চলে আসতে হবে।
যেতে পেরেছিস। তো এই সবে হচ্ছে উবের থেকে নামলাম, এখন এই কিছুটা হাঁটা আর কি, হেঁটে তারপরে যাচ্ছি এখন ইস্কনে। এই যে দাদা, পেছনে মা আর বাবা আসছে। আজকে এতটাই জ্যাম রাস্তায়, অনেকটা লেট হয়ে গেছে, 1টা পর্যন্ত থাকে মন্দির খোলা। বেশি টাইম নেই, 20 মিনিট মতো আছে হাতে, তার মধ্যে যেতে হবে। আজকে প্রাইম মিনিস্টার নাকি কলকাতায় আসছে মেট্রো দেখার জন্য, নাকি কিছু একটা কাজে আসছে, তো ওই জন্য রাস্তাঘাটে খুব জ্যাম, গাড়িও খুব তুলনামূলক কম আছে, তো ওই জন্য একটু দেরি হলো। সেই জন্য টাইম আসছে, ওই জন্য ওই যে বাবা মা আসছে, মা আসছে, পৌঁছে গেছি প্রায় মন্দিরে। তো এখন পৌঁছে গেছি ইস্কনে, আর এখন ঢুকবো হচ্ছে গোবিন্দাজে, একটু মিষ্টি নেব ভগবানের জন্য। চলো দেখাচ্ছি কি মিষ্টি নিই। সেখানে দুটো ওইগুলো কি কেকের মতো খেতে? কেক তো নিয়েছি, মিষ্টি নিয়ে মানে অন্য কিছু একটা নিয়ে নিলে তুলবো। রসমালাইয়ের কি প্রাইস আছে? হ্যাঁ হ্যাঁ, চারটে নিয়ে চকো সন্দেশ, চারটে নিয়ে চারটে। ছোটো আছে, আমরা চারটে চকলেট মিষ্টি। আচ্ছা এইটা 4টে দেবেন তো, এই যে চকো সন্দেশ 4টে। ভগবানের জন্য অল্প একটু মিষ্টি নিয়ে নিয়েছি, আর মালাও নিয়ে এসেছি, বড় দেখে মালা, তুলসী, গোলাপ নিয়ে এসেছি ভগবানের জন্য। সেগুলো নিয়ে যাচ্ছি, ভগবানকে অফার করতে হবে। চলো। এখন এসে দেখলাম যে কেকের দোকানটা বন্ধ হয়ে গেছে। এবার এসে আমার মাথাটা খারাপ করবে যে এখন কেক পাবে না। অন্যদিন 1টা পর্যন্ত থাকে, আজকে 12:30 দিয়ে বন্ধ করে দিয়েছে। যিনি যেই প্রভু থাকেন ওখানে কেকের দোকানে, এখন ডেকে আনতে হবে, নাহলে খুবই সমস্যা। ওনাকে যদি অনেকদিন খুঁজে পরে পাওয়া এসেছে। যায় তাহলে ওনাকে ডেকে আনতে হবে। আরতি দেখা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, অন্য ভগবানকে নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, যেটা দিয়ে কল ফুল করেছিলাম। এনেছিলাম, এটা এসছে তো আমাদের কাছে, অফার করা হয়ে গেছে। এখানে তো ভিডিও অ্যালাউ নেই, আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এবারে যাবো নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলার প্রসাদ পর পেতে, যোগাযোগ করবো তারপর। প্রসাদম হলে যাবো প্রসাদ পেতে। কিন্তু এখন কেক এখন কোথা থেকে খুঁজে বার করবো, এখন সেই কেকের দোকান বন্ধ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। সবকিছু দেখার পরে সিলেক্ট করে আমরা যাই দেখি কি অবস্থা। এখন আমরা প্রসাদের মহাপ্রসাদ খেতে এসেছি। খেতে ঢুকে গেছি, এখানটাতে লাইনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে লাইন, মার বাকি সুজি আছে প্রসাদ। প্রসাদ আজকে হচ্ছে আমরা যেটা খেতে খুব পছন্দ করি, সেটা হচ্ছে সুজি, তো সেটা আজকে হয়েছে। তো আমরা এখন প্রসাদ পেয়ে গেছি, বসেও গেছি খেতে। নিজের বাপি
এই মা আর দাদা এখন গেছে লাইনে, ওই যে দেখা যাচ্ছে ওই যে দাদা এখন এসে গেছে প্রসাদ নিয়ে। কিরে কেমন? মন দিয়ে খাচ্ছে সবাই এখন, একটা আলাদাই তৃপ্তি ভগবানের প্রসাদে। প্রসাদ পাওয়া হয়ে গেছে, অসাধারণ প্রসাদ ভগবানের। নিরামিষ এত সুন্দর ভাবাই যায় না। আমার মাকে তাই বলছি, আমি কী গো, ওই আমার মা হচ্ছে মাছ খেতে মানে মাছের বেশি মানে পোকা আর কি, মানে সপ্তাহে একদিন দুদিন মাছ দিতেই হয়, না দিতে পারলে মাথা খারাপ করে দেয়। তো ওই জন্য বলছিলাম কী গো নিরামিষ খেয়ে কীরকম লাগছে? তো বলছে ভালো লাগছে। মানে এত আইটেম, মানে যতবারই এসে আমি কোনো রিপিটেশন পাইনি আর কি, যে নিরামিষের যে কোনো রিপিট আইটেম হয়েছে এরকম আমি কখনো পাইনি। আলাদা আলাদা যতবারই এসে, আমি আজকে প্রায় 4 বছর 4.5 বছর ধরে ইস্কনে আসছি, আলাদা আলাদা টাইপের হচ্ছে আইটেম, আলাদা আলাদা টাইপের প্রসাদ, মানে ভগবানের জন্য ওরা ভক্তি ভরে বানায় আর কি। এত সুন্দর টেস্ট, আর ভগবানের কৃপা মানে দৃষ্টি তো থাকেই, তার জন্য আরও বেশি জিনিসটা টেস্টফুল হয়, খুব সুন্দর। তো এখন একটু আমি ঢুকবো হচ্ছে ম্যাচলেস গিফট শপে, কিছু জিনিসপত্র কিনতে হবে বাড়ির জন্য। ম্যাচলেস গিফট শপে ঢুকে গেছি এখন। এখানে মানে ভগবানের আলাদা আলাদা টাইপের সবজি, প্রচুর মানে প্রভুপাদের লেখা প্রচুর বই পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর বই প্রভুপাদজি লিখে গেছেন ভক্তির উপরে। তারপরে গীতা ভাগবতম তো পাওয়াই যাচ্ছে, সাথে আরও মানে বিভিন্ন রকমের হার্বাল প্রোডাক্ট, ধূপ, প্রচুর জিনিসপত্র। তারপরে এখানে একাদশীর জন্য আলাদা আলাদা টাইপের প্রসাদ, একাদশীর জিনিসপত্র। লাল পেয়েছি, কি খুশি লালটা পেতে। যে মা তো আগের বারে এসে এই কাউন্টার মেশিন কিনে নিয়ে গেছে, এটা দিয়ে হচ্ছে আমাকে চ্যান্টিং করতে হয় আর কি, কাউন্ট করে মালাতে করতে হয়। এবার এটা হচ্ছে ওই মানে অল্টারনেটিভ পারপাস আর কি। তো আগের বারে এসে হচ্ছে কি হচ্ছে, মা সবসময় যা কিছুতে লাল খালি লাল পছন্দ, জামা লাল, জুতো লাল, সবাই লাল পছন্দ, এভরিথিং লাল পছন্দ। তো সেদিন যখন এসেছিলো ওটা কিনতে হচ্ছে, লালটা পাওয়া যায়, আজকে লালটা পাওয়া গেছে, যেন এটা দেখেই আগে নিয়ে নিয়েছে যে এটা হচ্ছে নিজে চ্যান্টিং করবে আর কি। তো অন্যটা দিয়ে করছিল, কিন্তু এটা দেখে খুব পছন্দ হয়েছে, কালারটা পাওয়া গেছে লাল। ওরা ওরা কী করবি এটা? এর নরসিংহদেবের একটা লকেট খুঁজে বার করেছি, ওটা আবার দেখো এটা নরসিংহদেবের শ্যামারাইস। তাহলে এইখান থেকে নিয়ে যাবে। মানে দামটা দেখো 130 টাকার কতটা কিন্তু তো লাগে তো এই লাগে, পরে পরে কম নেবো। হ্যাঁ না, এইটা তুই দেখো এখন ফ্রেশ, এইটাই নিয়ে যাবে। ওটাও ফ্রেশ ছিল, আলাদা কিছু ছিল না, কিন্তু ব্যাপার হচ্ছে ওটা খোলা ছিল না, ওই জন্য একটু কেমন হবে। এই সবে বেরোলাম আমরা ম্যাচলেস গিফট শপ থেকে। তো মা পুরো ব্যাগ ভর্তি করে ফেলেছে, যখনই আসে কেনাকাটা করে পুরো ব্যাগ ভর্তি করে ফেলে, অনেক কিছু কিনেছে। এই যে কী কী কিনেছো? চন্দন, তারপরে কাউন্টার মেশিন, নরসিংহদেবের লকেট, আরও আছে রামাবলি, পাস্তা, পাপড়। তো এখন ইসকন থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে জুডিওতে। বাবার হচ্ছে পুজোর জন্য
ড্রেস কিনে দেবে মা, তো সেই জন্য যাচ্ছি এখন জুডিওতে, হেঁটে হেঁটে যাচ্ছি। দিয়ে ওখান থেকে আমি যাব বাড়িতে, আর এরা যাবে হচ্ছে আরও কী সব মার্কেটিং করবে, সেই আদি ঢাকেশ্বরী, তারপরে কী সব আরও কোথায় আছে শাড়ি টাড়ির জন্য যাবে। আমি ওখান থেকে বাড়িতে চলে যাব। এখন আপাতত জুডিওতে যাই, গিয়ে দেখি কীরকম কী স্টক আছে বাবার জন্য। যেতে যেতে আবার বৃষ্টি এসে গেছে, এই যে দাঁড়িয়ে আছি। কোথায় গেল? ওই আসছে, দাঁড়িয়ে আছি, আর ওই যে আসছে বাবা মা। এই রাস্তা পেরোলে জুডিও, চল। আমরা এখন জুডিওতে আছি, বাবার জামা প্যান্ট কেনা হচ্ছে, প্যান্ট হাতে করে নিয়ে ঘুরছে। এইতে এই এপাশে আছে, এপাশে আছে দেখ, এরকম টাইপের দেখ, তবে এটাকে ফেলে দাও, এখন এরকম টাইপের আমাকে পড়ছে। একটু ঘোরা ক্যামেরাটা। বাবার হচ্ছে জামা চুজ করাটা একটা মানে বিশাল ব্যাপার, পছন্দ তো হবে না, এখানে একটু দাগ কেন, ওটা একটু ঢিলা কেন, এইসব করে বেড়াচ্ছে। হ্যাঁ, এই কালারগুলো ভালো লাগছে। আচ্ছা এই কালারটা দেখো, এই কালারটা এইটা মানায় বাবা, একটু হালকা টাইপের আছে তো, এইটা মানে হ্যাঁ ওইটাও যেতে পারে। যাচ্ছে বল দাদা, কোনটা? হ্যাঁ ওইটার সাথে যেতে পারে। আমিও তো ওই সাদা কিনি। জামা কি পরবে পরে দেখলাম, জামার সাইজ কি এলো মনে হয়, ওই এরই লাগবে। পছন্দ করা যেন বিশাল ব্যাপার। আচ্ছা প্যান্টের দোকানে কি একটু মুড়ে আছে বলছে, কীরকম একটা হয়ে যাচ্ছে। আমি এইটা নিতে এসেছি। আরে ওটা হবে কি না হবে কেন? না না, এর সাথে কালোর সঙ্গে যাবে, ভালো সুন্দর যাবে। এটা যাচ্ছে না, ওটা এটা যাচ্ছে না, ওইটা পরে দেখতে হবে। বেটার যাচ্ছে, এটা মানে কাছাকাছি কন্ট্রাস্ট কালার। এটা হাতে রাখো, এটা এই যে দেখছে, পছন্দ করানো খুব খুব সমস্যা, মানে একটু এদিক ওদিক দাগ থাকলে বলো কি এটা ঠিক হচ্ছে না। ফোনই তাই কিনা যে ফোন নিয়ে এই 2-3 বার আমাকে ছুটতে হলো স্টোরে, এখানে এটা একটু সমস্যা হচ্ছে, ওখানে ওইটা একটুখানি সমস্যা হচ্ছে, মানে করতে যায়। যাও যাও যাও, এবারে বল, এবার সমস্যাটা বল। সমস্যা হচ্ছে যে মানে প্যান্ট পছন্দ করলে জামা পছন্দ হচ্ছে না, জামা পছন্দ করলে প্যান্ট পছন্দ হচ্ছে না, আবার আরে জামা যাও। যদি পছন্দ হয়ে যায় তাহলে বলছে যে জামায় কেন পকেট নেই, আবার যদি পকেট থাকে তাহলে বলছে যে দু সাইডে কেন পকেট, আবার যদি ওইটা পছন্দ হয়ে যায় তাহলে বলছে যে সাদা জামা তো আমার ঘরে অনেক আছে, আমি নিয়ে কি করবো, ফুল হাতে যেমন আবার বলছে আর ফুল বলছে হাতে ফুল হাতা জামা জামা দিয়েছি, পরবে না, ফুল হাতে জামা পরবো হাফ না, স্লিপ করবে। হাফ স্লিপ করবো, মানে অনেক রকমের প্রবলেম নিয়ে এখন জুতোটা আছে প্রচুর হ্যাঁ। স্টক এখন ঢুকেছে পুজোর জন্য, কিন্তু এই কোনোটাই প্রথম একজন হচ্ছে কি বলবো, কি বলে, প্রথম কাস্টমার যার হচ্ছে জুডিও জামা পছন্দ হচ্ছে না, বাকি জুডিওতে প্রচুর ভিড়, এখানে সবাই মানে এত shopping করছে। রিকোয়ারমেন্ট যেটা তোমার মানে একটা কোম্পানি মানে এটা ফুলফিল করতে পারছে না, যে এই দরকার সেই আর আর pocket আর এই যে এই আর একজন এর নিতে চাইছে না, আর আরেকজন হচ্ছে তার জামাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে জোর করে কিনে নেবে। এই যে জামানে দাঁড়িয়ে আছে, এটা নাকি দেবে। এই মাত্র ট্রায়াল রুম থেকে বেরিয়েছিল, যেটা পছন্দ করেছিলাম পরে, তো বেরিয়ে এসে বলছে যে হোয়াইটটা মোটামুটি পছন্দ করানো গেছে, ঠিক আছে, তো পরে দেখলো যে না ঠিক আছে ভালো। এখন আবার প্রবলেম শুরু হয়েছে এটা নিয়ে, এর হচ্ছে জামা পছন্দ করছে, তো বলছে যে আমি দুটো নেবো না, মা বলছে দুটো নিয়ে, মানে একজনকে পছন্দ করানো যাচ্ছে না আর একজন নিতে চাইছে না, তাকে জোর করে নেওয়ানো আমার হচ্ছে। actually জামা প্যান্ট অত কিনতে ভালো লাগে না, আমার এটা অপচয় বলে মনে হয়, সেক্ষেত্রে আমি নেবো না, আর এটা হচ্ছে ছাড়বে না। এই হচ্ছে বাবার রিকোয়ারমেন্ট প্রচুর, তোমরা এই বুঝতেই দরকার, পারছো। সেই দরকার, পকেট আর- থাকতে হবে, আর- পকেট না থাকলে জামার কালার সুন্দর হলে নেবে না, কারণ পেন রাখতে হবে, টিচার তো মানে পেনটা থাকতে হবে। আর আমি আর মা এখানে দাঁড়িয়ে আছে, আমাদের কোনো কেনাকাটা নেই, আমরা শুধু হচ্ছে সবাইকে পছন্দ করে করে দিচ্ছি, এই চলছে আর কি। এটা ভালো লাগছে না, সাদাটা ভালো লাগছে, সাদাটাই তাহলে তুমি ফুল হাতা নিতে চাচ্ছিলে, হ্যাঁ না ওটা নিয়ে ঠিক আছে তাই নিয়ে নাও।
সাদাটা পছন্দ হয়েছে, এখন বলছে হাফাতা নিয়ে আর প্রবলেম নেই, ফুলা তো ঠিক আছে। আবার ওখানে এগুলো কি দেখতে তাহলে এবার তোর দাবিটা কি? এটাই ভালো লাগছে, ব্ল্যাকটা নিবি না? ও মা, এটা ভালো লাগছে, এটা তোর ব্ল্যাক প্যান্টের সাথে যাবে, যেটা নিয়ে গেছি আমি। আবার ব্ল্যাক এটা তো ওই হালকা কালারের এটার সাথে পরতে হবে, হালকা কালারের যে প্যান্টটা ছিল ওইটা। কি হয়েছে ওটার সাথে? তো ওইটা, এটার সাথে তো, এইটা তো অন্য আগেরটার সাথে পরবি। সাদা সাদা প্যান্টের সাথে ওই জিনিস নিয়ে না একটা ব্ল্যাক, কালো প্যান্টটা ওই সাদাটা দিয়ে পরবি, একটু আগে যেটা পরে এলি। এবার হচ্ছে ওই বাবার একজন অফিস স্টাফ রয়েছে, একটা কাকু, তো তার ছোট বাচ্চা মেয়ে আছে, তার জন্য হচ্ছে এখন এখানে জামা দিচ্ছে আর কি। এখানে সব বাচ্চাদেরও খুব ভালো স্টক আছে, চয়েস করছি। ও আছে? কেনাকাটা এখন হয়ে গেছে মোটামুটি, বাপিকে পছন্দ করানো গেছে। এই যে বাপিকে পছন্দ করাতে করাতে আবার মারও পছন্দ হয়ে গেছে নিচে এসে, তাই জন্য আবার একটু লেট হয়ে গেল। দুটো কুর্তি নিল মা, আবার এখন যাওয়া হবে আদি ঢাকেশ্বরীতে, ওখানে গিয়ে দেখা এবার কী কী নিই। শাড়ি নেই তো ওরা চলে গেল, ওই গড়িয়াহাট যাবে একটু, আর ওখান থেকে হচ্ছে আদি ঢাকেশ্বরীতে যাবে, গিয়ে কি আরও কিছু কেনাকাটার আছে কিনে নিয়ে ওপাশ থেকে বাড়ি যাবে। আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়িতে চলে যাব বাস ধরে। চল, বৃষ্টিও হচ্ছে ভালো। এখনও হাঁটছি বাসের জন্য, বাসটা যেখান দিয়ে যায় বাড়ি পর্যন্ত ছুটে আসতে হয়। ব্যাপার হলো যে রাস্তাঘাটের পরিস্থিতি বৃষ্টিতে খুব খারাপ অবস্থা। রাস্তাঘাটের পরিস্থিতি বৃষ্টিতে খুব খারাপ অবস্থা, কাদা হয়ে গেছে, পুরো জল ভর্তি। আমরা এইভাবে বাস থেকে নামলাম গড়িয়াহাট মোড়ে, এখন এখান থেকে যাব হচ্ছে আদি ঢাকেশ্বরীতে। ঠিক আছে, আদি ঢাকেশ্বরীতে গিয়ে তারপর আবার দেখাচ্ছি তোমাদের কী কী নিই। আর দাদা হচ্ছে চলে গেছে বাড়িতে, ও আসেনি আর আমাদের সাথে, টায়ার্ড হয়ে গেছে। চলো, আমরা এখন ঢাকেশ্বরীতে ঢুকে গেছি। শাড়ি দেখাচ্ছে এখন আমাদের, চয়েস করতে টাইম লাগছে, এত কিছু দেখাচ্ছে। এই দেখো, এইটা একটা বাবা দেখেছে, কালার আনতে গেছে। এই কালারটাও ভালো, তাই না? এত শাড়ি যে পছন্দ করা মুশকিল হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা। একটা শাড়ি তো এমনি দেখে পাওয়া যায় না, যখন গায়ে ধরা হয় তখন বিয়েটা, এই যেটা ছবিতে দেখি। ওরা এইসবে বাড়িতে পৌঁছালো। আর আজকে আমার জন্মদিনে প্রচুর মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কলের থ্রুতে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার থেকে বয়সে বড়, গুরুজন স্থানীয়, প্রত্যেককে আমি জানাই আমার প্রণাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণা।